পুরাতন ছেঁড়া নাইটি ভুলেও ফেলবেন না। কাটিং বা সেলাই ছাড়াই পুরাতন নাইটি সংসারের কোন কোন কাজে লাগবে সেটাই আজকে দেখাবো। কাপড় রাখা থেকে শুরু করে কোল বালিশ, লজেন্স বালিশ অথবা কুশন তৈরির কাজেও কিন্তু এরকম পুরাতন নাইটি সেলাই বা কাটিং ছাড়া করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি কাশ্মীরা। আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বাদ দেওয়া ছেঁড়া নাইটি দিয়ে 5 রকমের কিছু আইডিয়া, যেগুলি আপনাদের সংসারকে সৌন্দর্য করে তুলবে, পয়সাও অনেকটা বাঁচিয়ে দেবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। চলুন আজকের কিছু আইডিয়া শেয়ার করা যাক। বন্ধুরা, এখানে নিয়েছি একটি মশারি, যেটা আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। তো প্রথম থেকে ভাঁজটা করে রাখলে দেখতে একটু ভালো লাগছে। তো বন্ধুরা, মশারি কিন্তু আমরা এখানে সেখানে রেখে দিই, বিছানার মধ্যে রেখে দিলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। তো সেটাকে কিভাবে আমরা সুন্দর করে গুছিয়ে রাখবো সেটাই দেখাচ্ছি। ভিডিওটি সুন্দর আসার জন্য এখানে একটি ভালো ধরনের নাইটি নিয়েই দেখাচ্ছি। অবশেষে আপনারা কিন্তু পুরাতন নাইটি দিয়ে করে দেখবেন। যদি একটু সুন্দর রকমের কালারফুল নাইটি হয় তাহলে দেখতে একটু ভালো লাগবে, বা বিছানার যে সৌন্দর্যটা সেটা কিন্তু বেশ সুন্দর লাগবে। তো এখানে আমি নতুন একটি নাইটি দিয়ে আমি এইটা করে দেখাচ্ছি। তো প্রথমে তো আমি নাইটিটা সোজা করে নিয়ে মাঝখানে পর্যায়ে এসে আমি এখানে মশারিটা দিয়ে দিয়েছি, আর এইভাবে করে একটা ফোল্ড করে নিয়ে চারিদিক থেকে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখেন, এইভাবে করে ফোল্ড করে নিয়েছি। আমার বলার থেকে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। দেখেন, এরকম সিম্পলভাবে চৌকো করে আমি একটি ভাঁজ করে নিয়েছি। একদম বালিশের মতো লাগছে, কোনো রকম কাটিং বা সেলাই ছাড়াই। এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানে একটি রিবন বেঁধে দিয়েছি, দেখতে একদম কুশনের মতো লাগছে। আমরা যদি বিছানার মধ্যে এইভাবে করে সুন্দর করে সাজিয়ে রেখে দিই, দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না মশারি আছে। দ্বিতীয় আইডিয়ার মধ্যে রয়েছে, এখানে একটি ছেঁড়া নাইটি নিয়েছি, আর এটা সত্যিই ছেঁড়া। খুব একটা ছেঁড়া নাইটি আমার কাছে নেই, তো যেগুলি আছে সেগুলি আমি অন্য কাজে লাগিয়ে নিই। তো কয়েকটা আছে বলেই সেগুলিই দেখাচ্ছি। এখানে আমি উপরের দিকে যে অংশটি আছে, গলা বা হাতের দিকের অংশটা, এইভাবে করে আমি একটা গার্ডার দিয়ে ফোল্ড করে নিচ্ছি। কাপড়ের গার্ডার দিয়ে ফোল্ড করলে কি হবে, সুন্দরভাবে মজবুত হবে। তো এখানে আমি উপরে যে অংশটি আছে ওখানে আমি গার্ডার দিয়ে ভালো করে ফোল্ড করে গিট বেঁধে নিয়েছি। এরপরে দেখেন, আমি কিন্তু এইটা একদম উল্টো অবস্থায় করে নিয়েছি, আর উল্টো দিক থেকে যে উপরের অংশটি আমি ফোল্ড করে গার্ডার দিয়ে মুড়ে নিয়েছিলাম, সেখানেই আমি এখন এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি। আর এই দেখেন বন্ধুরা, এখানে আমি ট্রলি ব্যাগ নিয়েছি। ট্রলি ব্যাগ কিন্তু আমরা এরকম বড় ধরনের কোনো রকম প্লাস্টিক পাই না, যেটা কিন্তু যে ফোল্ড করে রেখে দেবো বা র্যাপিং করে রেখে দেবো, নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এরকম নাইটি দিয়ে আমরা ফোল্ড করে রেখে দিলে, নিচের অংশটা গার্ডার দিয়ে যদি আমরা বেঁধে দিই, তাহলে কিন্তু কোনো রকম নোংরা আসবে না। আর এত বড় সাইজের প্লাস্টিক কিন্তু পাওয়া খুবই মুশকিল হয়ে থাকে। তো সে কারণে এরকম নাইটি দিয়ে যদি আমরা ভালো করে গুছিয়ে রেখে দিই, তাহলে কিন্তু খুব একটা নোংরা হবে না। আর যেখানে আমরা কোনো উপরে অংশে বা সানসেটে রেখে দেওয়ার চেষ্টা করি, সেইভাবে করেই যদি আমরা এরকম রেখে দিই, নোংরাও হবে না, আর আমাদের কাজটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। বন্ধুরা, বাড়িতে কিন্তু বাচ্চা থাকলে এরকম ছোট কম্বল অথবা এক্সট্রা কোনো রকম পিলো কভার বা এরকম চাদর থেকেই থাকে। সেগুলো কিন্তু রাখতে একটু অসুবিধা হয়, তো আমরা এখানে সেখানে একটু গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমরা যদি একটু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। এখানে একটি নতুন নাইটি নিয়েছি, যেটা আপনাদের দেখার জন্য বা সুন্দর লাগার জন্য নিয়ে রেখেছি। তো আপনারা পুরনো কোনো নাইটি দিয়ে করতে পারেন। এই দেখেন, আমি মাঝ বরাবর এখান থেকে একটি উল্টো করে নাইটিটা আমি ফোল্ড করে নিয়েছি, নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছি। আর এখন দেখেন, এইভাবে করে আমি ঘিরে দিয়েছি। ঘিরে দিয়ে দেখেন মাঝখানে যে উল্টো দিকের অংশটার মধ্যেই আমি সব কাপড়গুলো রেখে দিয়ে এইভাবে করে উল্টে নিয়েছি। বলার থেকে আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আসলে আমি কি করেছি। এই দেখেন, এইভাবে করে গিট দিয়ে দিচ্ছে একটি রাবার ব্যান্ডের মাধ্যমে, এরকম করে ফোল্ড করে নিয়েছি। আর ঠিক পিছন দিকের অংশটা এরকম কিন্তু এরকম কুচি কুচি হয়ে গিয়েছে, একদম কুশনের মতো দেখতে লাগছে। এইভাবে করে সাজিয়ে রাখলে কিন্তু বেশ মন্দ হয় না। কিছু পুরাতন বা কিছু নতুন নাইটি দিয়েই কিন্তু আপনাদের সব ভিডিওটা করে দেখাচ্ছে, তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগে। তো এখানে আরও একটি পুরানো নাইটি নিয়েছি, আর উপরের যে অংশটি আছে, মানে নিচের যে ঘেরটা আছে, উল্টো করেই আমি কিন্তু এইভাবে করে বেঁধে নেব। তো কতটা লং হবে সেই অনুযায়ী আমি বাঁধছি, আমি ছোট করেই একটু বাঁধছি। এতে করে কিন্তু খুব একটা যে বড় ব্যাগ হবে সেটা আমি করছি না, একটু ছোট ধরনের ব্যাগ করে রাখছি। আমরা কিন্তু বন্ধুরা অনেক জামাকাপড় এমন হয়ে থাকে যেগুলি কিন্তু কাচার জন্য রেখে দিই, আমরা নিচে ফেলে রেখেই মেঝের মধ্যে
সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে না, একটা মানুষজন আসলে দেখতে খুব একটা খারাপ লাগে। তো এখানে দেখেন আমি এরকম করে একটা লন্ড্রি ব্যাগ হিসাবে আমি তৈরি করে ফেলেছি, আর উল্টো করে দিয়ে আমি রাবার ব্যান্ড দিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম। আর এই এখন সোজা করে নিয়ে দেখেন উপরের যে গলার অংশটা বা হাতার অংশ আছে ওখান থেকে আমি একটি হ্যাঙ্গার ঝুলিয়ে দিচ্ছি, এরকম ক্রস করে দিয়ে দেবো, এতে করে কিন্তু খুলে যাবে না বা কোনো রকম আটকানো বা সেলাই করতে হবে না। কাটিং ছাড়াই কিন্তু আপনারা এই সমস্ত কিছু করে ফেলতে পারেন। আর এটাকে এখন দরজার যে পিছন দিকে সাইডের হুকগুলি আছে সেখানে আমি ঝুলিয়ে রেখে দেবো। ছোটোখাটো যে জামা কাপড়গুলি বাচ্চাদের নোংরা হয়ে থাকে সেইগুলি কিন্তু এর ভিতরে ঢুকিয়ে রাখলে দেখতে খুব একটা খারাপ লাগবে না, আর যখন কাচার হবে এখান থেকে বের করে কেচে নিতে পারবো, দেখতেও খারাপ লাগবে না। তো অ্যাজ আ লন্ড্রি ব্যাগ হিসাবে কিন্তু আপনারা নাইটিটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, কোনো রকম কাটিং সেলাই ছাড়াই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এই সমস্ত করে নিলে কিন্তু বেশ মন্দ হয় না। চলুন দেখে নিই আজকে পরবর্তী আইডিয়া। বন্ধুরা এখন শীতকাল, আর শীতকালে কম্বল, বালাপোষ বা ব্ল্যাঙ্কেট এই সমস্ত কিন্তু সকলের বাড়িতেই বার হয়ে থাকে, আর এক্সট্রা করেও কিন্তু আমরা বার করে রাখি যদি কোনো রকম লোকজন চলে আসে বা কিছু কারণে কিন্তু অনেক রকমের এক্সট্রা জিনিসপত্র কম্বল আমরা বার করে রেখে দিই। তো সেইগুলো কিন্তু দেখতে কেমন একটা লাগে, আর সেরকম কভার না থাকলেও কিন্তু দেখতে পুরাতন পুরাতন মনে হয়, আর ঘরের যে শোটা সেটাও নষ্ট হয়ে যায়। তো আমি এখানে একটি কম্বলটা দেখে এইভাবে করে আমি গোল করে পায়ের বালিশের মতো করে নিচ্ছি, আর এখানে একটি নাইটির মাধ্যমে আমি সুন্দর করে সাজিয়ে নেব। দেখেন এখন নাইটির ভিতরের দিকে অংশে আমি এরকম করে কম্বলটা রাউন্ড করে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, আর দেখতে কিন্তু একদম লজেন্সের মতো লাগবে, মানে বাচ্চারা যে ক্যান্ডিগুলো খেয়ে থাকে এক্লিয়াস টাইপসের যে ক্যান্ডিগুলো, সেরকম করে আমি একটু সুন্দর করে গোল করে সাজিয়ে নিচ্ছি, একটু কুচি করে নিচ্ছি। দেখেন এই যে হাতার দিকে অংশটা আমি ভিতর দিকে দিয়ে দিচ্ছি, আর এইভাবে করে মুড়ে একটি গার্ডারের সাহায্যে আমি ক্যান্ডির আকার দিয়ে দিচ্ছি, একটু কুচি কুচি করে দিচ্ছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। এই দেখেন এইভাবে করে আমি মুখের অংশটা একটু ক্যান্ডির আকারে আমি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিচ্ছি, আর ঠিক সেমভাবেই আমি অপর দিকে যেটা আছে পায়ের দিকে অংশটা মানে ঘেরটা, সেটাও কিন্তু আমি এরকম ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে ক্যান্ডির আকার দিয়ে দিচ্ছি, আর দেখতে কিন্তু খারাপ লাগছে না। এটা কিন্তু অ্যাজ এ আমরা পায়ের বালিশ হিসাবেও বা কোল বালিশ হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি। মানুষজন আসলে কিন্তু এইভাবে করে দিয়ে দিলে বালিশ কমতি পড়লে কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগবে না, বেশ ভালোই লাগছে দেখতে, সাজিয়ে রাখার জন্যও কিন্তু বেশ পারফেক্ট। এই দেখেন নিচের যে অংশটি আছে সেটাও কিন্তু আমি এইভাবে করে ক্যান্ডির আকার দিয়ে একটু কুচি কুচি করে নিয়ে এখন এইভাবে করে একটি গার্ডার দিয়ে বেঁধে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন কত সুন্দর লাগছে, দেখলে হয়তো আপনারা একবার হলেও করতে পারেন, তো করে দেখবেন, সত্যি ভালো লাগছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।